দুর্বাসা ঋষি রাধারানীর সেবাতে সন্তুষ্ট হয়ে রাধারানীকে বরদান করেছিলেন, তোমার হাতের রান্না যিনি খাবে তিনি অজর অমর হবে। বুঝেছেন? তার রোগ সুখ ব্যাধি সব নাশ হবে, সে বলবান হবে, বলশালী হবে, অসুর বিনাশ করতে পারবে। এই জন্য কৃষ্ণ কখনো শরীর দুর্বল হলেই কি মা যশোদা ওই রাধারানীকে নেওয়ার জন্য যা বটে পাঠাইতেন, বর্ষানায় পাঠাই, যাও যাও রাধারানীকে নিয়ে আসো, রান্না করে একটু ভোগ দেও, তাহলে আমার ছেলেটা খেলে পরে একটু হৃষ্টপুষ্ট হবে, আনন্দ হবে, শক্তিশালী হবে। বুঝেছেন? তো এই কথাটা প্রায় জগতে সব জায়গায় প্রচার হয়ে গেছিল। তারপরে আরেকবার যখন দুর্বাসা ঋষি আসলেন, আরেকবার যখন দুর্বাসা ঋষি এসেছেন, তখন সমস্ত গোপীগণ চিন্তা করলো তাহলে আমরাও গিয়ে দুর্বাসা ঋষির সেবা দিব, আমরাও দুর্বাসা ঋষির সেবা দিব, দুর্বাসা ঋষির সেবা করাবো, দুর্বাসা ঋষি আমাদেরকে আশীর্বাদ করবে, আমাদের মনোবাসনা পূর্ণ হবে। এখন সবাই দেখেন হাতের মধ্যে বিভিন্ন রকম জিনিস তৈরি করে, নিজের হাতে তৈরি করে নিয়ে এসেছেন। যমুনার তীরে আসার পরে যমুনা পার হয়ে যে আসবেন, কোনো নৌকা নেই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন কিন্তু নৌকা পাচ্ছেন না। এদিকে দুপুর 12টা পার হয়ে গেলে দুর্বাসা আবার খাওয়া দাওয়া করে গেলে, নিয়ে গেলে তো লাভ হবে না, উনি খাবেনই না কোনো কিছু। কি করা যায়, কি করা যায়? এমন সময় শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে যমুনার তীরে এসেছেন। যমুনার তীরে আসার পরে এবার সমস্ত গোপীগণ ধরছে, কৃষ্ণ তুমি একটা উপায় করে দাও না, আমরা যমুনা পার হয়ে যাব, দুর্বাসা ঋষির সেবা দিতে যাব। একজন ঋষি এসেছেন আমাদের এখানে, ওনার সেবা দিতে যাব। তো কৃষ্ণ বলছেন যাও, যমুনাকে গিয়া বলে, হে যমুনা, কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয়ে থাকেন তো রাস্তা দাও, আমরা যাব। যাও, আর কোনো মন্ত্র বলতে পারে, এটাই মন্ত্র। কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয়ে থাকেন, যমুনা তুমি রাস্তা দেও, আমরা যমুনা পার হব। ঠিক আছে, কৃষ্ণের কথা মতো এসে বলছেন, হে যমুনা, শ্রীকৃষ্ণ যদি ব্রহ্মচারী হয়ে থাকেন তাহলে তুমি আমাদেরকে রাস্তা দাও, আমরা তোমার জলে উপরে হেঁটে যাও। যমুনা রাস্তা দিয়ে দিয়েছে, হাঁটু জল হয়ে গেছে যমুনা। সবাই হাঁটতে শুরু করেছে, সবাই হেঁটে হেঁটে চলে আসছেন। এসে এই দেখেন দুর্বাসা ঋষির কাছে এসে উপস্থিত, এসে বলছেন, মুনিবর আমরা একটু আপনাকে সেবা করাইতে চেয়েছিলাম, তো দাও, সেবা দাও। উনি হাঁ করলেন আর সবাই একের পর এক মুখে ঢুকাচ্ছেন। বুঝলেন? যে যে গোপী যা যা নিয়ে এসেছিল সব খেয়ে ফেলছেন। খাওয়া দাওয়ার পরে সবাই দণ্ডবোধ প্রণাম করে আশীর্বাদ বরদান নিয়ে এবার চলে যাবেন। খাওয়া দাওয়ার পর কি ব্যাপার রে, কৃষ্ণ তো ব্রহ্মচারী, কিসের রে আবার আমাদের সঙ্গে রাসলীলা করলো, কত ষষ্ঠী নষ্টি করলো, এত কিছু করলো, আর ও নাকি আবার ব্রহ্মচারী। ওরা কিসের ব্রহ্মচারী কৃষ্ণ? আবার কৃষ্ণের নিন্দা টিন্দা করে আবার যমুনার কাছে গিয়েছে। যমুনার কাছে কৃষ্ণ, এই যমুনা মাইয়া, কৃষ্ণ যদি ব্রহ্মচারী হন তাহলে রাস্তা দেবো, আমরা এখন আবার বাড়ি যাব। যমুনা তো আর রাস্তা দেয় না, যমুনাতে পা দিলে ঘপ করে সব ঢুকে যায়, কোমর জল, গলা জল, বুক জলে, রাস্তা নেই। বলেছেন আমরা এরকম করি না, সামনে এসে ভালো কথা বলি আর পিছনে বদনাম গাই, দুর্নাম গাই। সামনে এসে তো ভালো ভালো, আরে আপনার মতো ভালো কেউ নাই, হ্যাঁ, আর পিছনে দুর্নাম গাইয়ে যায়, বদনাম গাইয়ে যায়, হয়ে গেল এই অবস্থা। যমুনা তো আর রাস্তা দেয় না, বারবার চেষ্টা করা সত্ত্বেও আবার ফিরে আসলেন দুর্বাসা ঋষির কাছে। বলছেন, ঋষিবর আমরা তো যেতে পারছি না, নদী পার হতে পারছি না। বলে কেন? বলে যমুনা তো রাস্তায় দিচ্ছে না আমাদেরকে, নৌকাই নেই। বলে আসার সময় কেমন করে আসলে? বলে কৃষ্ণ একটা মন্ত্র বলে দিয়েছিল যে কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয় যমুনা রাস্তা দেও, আমরা পার হব, তাই রাস্তা দিয়েছে। বলে এখন? বলে এখন তো ওই মন্ত্র আর কাজ করছে না, কারণ মন্ত্রের যে বিশ্বাস ছিল এটা নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তো যাও, এখন গিয়ে বলবে দুর্বাসা ঋষি যদি উপবাস থাকেন তাহলে রাস্তা দাও। হে যমুনা, দুর্বাসা ঋষি যদি উপবাস থাকেন তাহলে রাস্তা দাও, আমরা যমুনা পার হব, যাও। এই কথা গিয়ে বলবে, তাহলে যমুনা রাস্তা দিয়ে দিবে। তারা গিয়েছেন, গিয়ে দণ্ডবোধ প্রণাম করে বলছেন, হে যমুনা মাইয়া, দুর্বাসা ঋষি যদি আজকে উপবাস থাকেন তাহলে তুমি সেই পুণ্যের প্রভাবে রাস্তা দাও, আমরা যাব। যমুনা আবার রাস্তা দিয়ে দিয়েছে, আবার হাঁটতে শুরু করে দিয়েছে। যমুনার মধ্যেখানে চলে গেছেন হাঁটতে হাঁটতে, হাঁটু জল। বলছে এই দুর্বাসা আবার কিসের উপবাস? আমরা এতগুলা লাড্ডু, মন্তাল, পুরি, জিলাপি, দুনিয়া আবার এত কিছু নিয়ে গেলাম, সব সখীরা যা নিয়েছি 10 জন 20 জনের খাবার খেয়ে দিল একা, আর তারপরে বলে সে নাকি উপবাস। এ কিসের উপবাস রে? যেই বলছেন আবার ঘপ করে জলে, একদম গলা জলে পড়ে গেছে। সবাই 7-8 দিয়ে পার হলেন।
কারণ কি? পূর্ব দিকে মুখ করে যদি কেউ বসে প্রসাদ পায় তাহলে উপবাসের ফল পায়, তার উপবাসী থাকা হয়। আমাদের চারিদিকে মুখ দিয়ে 4 রকম খাওয়ার 4 রকম ফল আছে। এই জন্য পূর্ব দিকে মুখ করে বসে যদি কেউ প্রসাদ পায় তো প্রসাদ পাওয়া সত্ত্বেও সে 100টা ব্রতের ফল পাইবে। 1000 ব্রতের ফল। 1000টা একাদশী ব্রত করলে তুমি যে ফল পাচ্ছ, পূর্ব দিকে মুখ করে বসে প্রসাদ খাইলে সেই ফল পাবে। ওই উপবাস, খাওয়া সত্ত্বেও তোমার উপবাস। কিন্তু এটা বুঝতে পারলো না, এই জন্য ওই দুর্বাসা ঋষির গিয়ে আবার নিন্দা শুরু করে দিল। সামনে তো খুব দণ্ডবত প্রণাম কত কিছু করলো, পিছনে নিন্দা করলো, এই অবস্থা হলো। এই ঘটনাটা এই স্থানে ঘটেছিল, এই জন্য সেই লীলাটা বললাম।